অনেকদিন পরে আবার আমরা চলে এসেছি ক্যামেরা মার্কেটে। আজকের দিনে সত্যি খুব স্পেশাল, কারণ আজকে আমি কিছু একটা কিনছি। আজকে আমি চলে এসেছি ইমপ্রেশনাল ফটোতে। আর আগে তো ভিতরে যাই, এটা তাদের নতুন শপ একদম বলতে পারো। ভিতরে যাব, ডিটেলসে তোমাদের দেখাবো কি কি আছে, কি কি অ্যাভেলেবল, তোমরাও পাবে এখানে আসলে। আর আজকে আমার ক্যামেরার পিছনে রয়েছে প্রিয়মদার সাথে শুট করছে। সো হে মাই টু ফ্যামিলি, আই এম ইউর অনলাইন গদু মাস্টার অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। অনেকদিন পর ইন্টারভিউ দিচ্ছি, খুব মজা লাগলো। চলো ভিতরে চলে আসো, বেসির মধ্যে যাই। সো অলরাইট, আমরা এখন ভিতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ লাইটে একদম চাকাচন জায়গা। আর পিছনে দেখতে পাচ্ছ এখানে নিকন থেকে শুরু করে এখানে সোনির ভ্যারাইটি অফ ক্যামেরা এবং লেন্সেস আছে এখানে। আর এদিকে যদি দেখো তুমি, ক্যাননও আছে এখানে, ফুজি ফিল্ম কিছু কিউট কিউট ক্যামেরাও রয়েছে এখানে। আর এদিকে আছে তোমার অ্যাকশন ক্যামেরা, এদিকে তোমার কি অবস্থা, আমি ভুলে যাচ্ছি। এখানে আছে গিম্বেল ছাড়াও কিন্তু এখানে দোতলাও একটা জায়গা আছে, সেখানেও কিন্তু এক্সট্রা অনেক ভ্যারাইটি অফ লেন্সেস, বিশেষ করে ফিল্ডরক্স আছে ওখানে। আর ওখানে ব্যাগ থেকে শুরু করে পোটার থেকে শুরু সব রকম এক্সেস এখানে পাওয়া যায়। টিটি আর্টিশন যে লেন্স ছিল আর যেগুলোর প্রাইস কিন্তু সত্যি অনেকটা কম, তো সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। তো আমি যদি শুরু করি, এখানে দেখতে পাচ্ছ কিন্তু নিকনের ক্যামেরা অনেকগুলো রয়েছে এখানে। তুমি যদি অ্যাজ এ বিগিনার ভিডিওগ্রাফার বা ব্লগিং করতে চাও তাহলে Z50 শুরু করতে পারো। Z52 আছে এখানে, ZF আছে যেটা ভিডিওর জন্য খুবই ভালো একটা ক্যামেরা। আর এদিকে আছে Z6-2 আছে, কম্বো প্যাক 2470 আছে। এখানে Z5 রয়েছে, আর পাশে দেখছো Z5-2 কম্বো প্যাক রয়েছে 2470। আর এখন কিন্তু Z5-2 যেটা রয়েছে ক্যামেরাটা, যারা জানো মানে এখন একটা মারাত্মক লেভেলের ক্যামেরা। তার সাথে কিন্তু ফ্লিপ স্ক্রিন দিচ্ছে, যেটা আগে ছিল না Z5-এ, Z5-2-তে সেটা দিচ্ছে। এবং Z6-3 যেটা আছে জানো তোমরা নিকনে, তার কিন্তু 90% ফিচার্স কিন্তু Z5-2-তে দিচ্ছে। আর নিচে কিছু দেখতে পাচ্ছি ভেলট্রক্সেরও প্রো এডিশনের যে 75f1.2 লেন্সগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো আমাদের মাঝখানে চলে এসেছে শেরিদা, দাদা আমাদের দেখিয়ে দেবে সোনির এখানে কিছু ক্যামেরা। কারণ সত্যি বলতে গেলে সোনির আমার অতটা নলেজ একদমই নেই। নিকনের যেটুকু আছে সেটুকু আমার কিছু কিছু নলেজ আছে, বেশি নেই। তো সোনিতে বেশি নলেজ নেই, তো বেশি কিছু বলতে পারবো না। তো দাদাকে নিয়ে আসলাম। সোনি যে ক্যামেরাটা সব থেকে আগে দেখাবো ওটা হচ্ছে FX30। FX30, এটা একটু ক্রপ লেন্স ক্যামেরা, কিন্তু অনেকটাই ভালো। A7C Mark II আমাদের কাছে আছে। হ্যাঁ, মানে বিগিনার ব্লগিং, যদি ব্লগিং সাইডে দেখতে চাও এটা নিতেই পারো। অনেকটাই, কিন্তু যখন আপনি একটা ব্লগিং হি পারপাস নিচ্ছেন তখন তো আপনাদের জন্য আছে ZV-E10। দারুণ ব্লগের জন্য হালকা, যেরকম আমি যেরকম শখে ভিডিও বানাই তার জন্য আমি Z5 ভিডিও বানাই, কিন্তু সেটাই প্রচণ্ড ভারী হয় এবং আমি এখনও ধরে আছি, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে লিটল। বাট এই ক্যামেরাটা কিন্তু প্রচণ্ড হালকা। আর আমার সত্যি কথা বলতে ক্যাননের তো একদম নলেজ আরও কম, তো যাই জন্য বেশি কিছু বলতে পারছি না। বাট যা স্টক দেখতে পাচ্ছ, এছাড়া কিন্তু বড় দাদাদের গুদাম আছে এখানে। তো সেখানে কিন্তু মানে যে কোনো ক্যামেরা লেন্স বলো অ্যাভেলেবেল থাকে সবসময়। আর সেটাই আজকে মোটামুটি গোপ্রো থেকে শুরু করুক বা অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করুক, সব রকম একটু দেখিয়ে দেবো, তাই তো? নিশ্চয়ই। চলো তাহলে গোপ্রো থেকে শুরু করি আমরা। সব থেকে স্টার্টিং করি নিজের টাইমের সব থেকে বড় লেজেন্ড। অবশ্যই, ঠিক আছে। এটার প্রাইসটা কেমন আছে এখন? ওই মোটামুটি ধরে থাকুন 27,000 এর মতন চলছে প্রাইসটা, ঠিক আছে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, বর্তমান সময় দাঁড়িয়ে DJI কিন্তু গোপ্রোতে খুব বাজেভাবে মারছে। কারণ DJI এখন যা দিচ্ছে একটা প্যাকেটে, সেটা গোপ্রো তার ধারে কাছে আসতে পারছেন। আর গোপ্রোতে তোমরা জানো, যারা ইউজ করো, প্রচুর রকম সমস্যা এখনো আছে। সেই সব দিক থেকে DJI অনেক ভালো করছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের মধ্যে? এটা আছে Insta360 এর অ্যাকশন ক্যামেরা। ও আচ্ছা, RS 4K এডিশন আছে। ওকে, এটার প্রাইস কেমন আছে বলে দেবে? এটা প্রাইস হচ্ছে 24,000। আচ্ছা, এটা ভালো CCT Go, এটা 360 Go 3। এটা হচ্ছে Insta360 Go 3। এই ক্যামেরাটা বলতে গেলে তোমার যদি প্রচুর ভ্যারাইটি অফ অ্যাঙ্গেলস লাগে, তাহলে বলতে এই ক্যামেরাটা বেস্ট। কারণ এটাকে আলাদাভাবে তোমরা বের করে নিয়ে আসতে পারো, সেটা তুমি যেখানে, কারণ পিছনে ম্যাগনেট আছে, তো যেখানে খুশি লাগে যে কোনো ধরনের শট নিতে পারো। তো এই ক্যামেরাটা আমার কাছে খুব ফেভারিট আছে এখনো। অবভিয়াসলি সেরকম অতটা দরকার পড়ছে না, কারণ বড় ক্যামেরা আছে। তারপরে ক্যামেরার দিকে যাই আস্তে আস্তে। চলো, তাহলে এর প্রাইসটা হয়ে গেল 31,000। এরপরেরটা যেটা দেখাচ্ছি ওটা X4, Insta360 X4। এই প্রাইসটা বলতে গেলে 37,000 এর কাছাকাছি আছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি X5টা দেখে নিন। এর প্রাইসটা 45-46 চলছে, ঠিক আছে। আর এগুলো সব সিঙ্গেল প্যাকেটে তো আছে, এগুলো কোনো কম্বো প্যাক না। এবার একটা আছে কম্বো প্যাক, হিউজ প্যাকেট একটা এটা। আচ্ছা, এর মধ্যে কি কি আছে একটু যদি বলে দিতে পারো। এর ভিতরে মানে যতটা ভিউয়ার্স আছে ওনাদেরকে বলতে চাই যে আপনি X5টা তো ব্যবহার করছেন, কিন্তু যেই প্রবলেমটা হচ্ছে যে ব্যাটারি ক্যাপাসিটি আপনি অত ভালো পাচ্ছেন না।
কারণ একটাই ব্যাটারি, এর সাথে আপনি পেয়ে যাবেন একটা এক্সট্রা ব্যাটারির সাথে একটা ফ্যাসিলিটি চার্জার কেস, যেদের মধ্যে রেখে চার্জ করবেন, তার সাথে একটা ক্যারিং কেস আছে, খুবই ভালো কেস আছে, ঠিক আছে। একটা স্ট্যান্ডার্ড লেন্স গার্ড নিতে গেলে আপনারা ওই 22-25,500 এর মধ্যে চলে আসে, ঠিক আছে। এর সাথে এক্সট্রা আছে, ঠিক আছে, লেন্স ক্যাপ পেয়ে যাবেন, একটা ইনভিজিবল স্টিক পেয়ে যাবেন, তার সাথে USB C2C চার্জার, প্রোটেক্টিভ পাউচ, লেন্স কভার, অনেকটাই ভালো পেয়ে যাবেন। এইটা নিলে, যদি আপনারা এইটা নিচ্ছেন, আমার সাজেশন থাকবে এইটা ট্রাই করুন, কারণ এই যত অ্যাক্সেসরিজ গুলো আপনারা নিতে যাবেন না, অনেকটাই অনেক বেশি দাম পড়বে অবশ্যই। এইটার প্রাইস হয়ে যাচ্ছে 57,000। আর প্রেজেন্ট সময় কিন্তু প্রচুর রাইডার আছে যারা কিন্তু ইনস্টা 360 মোটো ব্লগ করছে এবং দুর্দান্ত কিছু ভিউ বের করছে। মানে ইনস্টা 360 একটু লাগিয়ে নাও তুমি, মানে তুমি যে কোনো দিকে শুট করতে পারবে, একটা খুব ভালো একটা অ্যাকশন ক্যামেরা বলতে পারো। আচ্ছা, এরপরে কিন্তু আমরা যাচ্ছি DJI তে শিফট করে। আর DJI যদি এখন বর্তমান সময় বলো, ড্রোন যদি সাইডে রেখে দাও, অ্যাকশন ক্যামেরাতে শুরু করে মাইক দুর্দান্ত বানাচ্ছে এখন। আর সেটার জন্য ফার্স্টে আমরা চলে আসলো DJI Osmo Action 4, তাই তো? এর প্রাইস হয়ে গেল 32,000। আর এবার আসছে Action 5। এর প্রাইস হয়ে যাচ্ছে 39,500। তোমরা যদি দেখো Action 4 আর Action 5 এর মধ্যে কিন্তু হিউজ কোনো ডিফারেন্স নেই, তোমরা চাইলে কম্পারিজন দেখে নিতে পারো। বাট হ্যাঁ, একটাই যে Action 5 ওটাতে কিন্তু ব্যাটারি লাইফ একটু বেটার দিচ্ছে। Action 4 2 ঘন্টার মতো দিচ্ছে, আর Action 5 ওটা কিন্তু 4 ঘন্টা দিচ্ছে। DJI Pocket 3 এটা মানে কি বলবো, এটা দুর্দান্ত ক্যামেরা, মানে প্রচন্ড হ্যান্ডি একটা ক্যামেরা। তো এটার প্রাইসটা কি আছে একটু বলে দাও। 58,000 অনলি। আচ্ছা, এটা এই প্যাকেটে তোমরা কি পাচ্ছ? মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন একটা, তো আপনারা পেয়ে যাচ্ছেন মেইন প্রোডাক্টটা, যেটা অবশ্যই, তার সাথে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন, ঠিক আছে, আর একটা ছোট একটা ব্যাটারি পেয়ে যাবেন এক্সট্রা, তার সাথে একটা ছোট মাইক আছে এর ভিতরে, ওটাও পেয়ে যাবেন। DJI মাইক ওটা, তাই তো? অবশ্যই। তোমরা যদি অ্যাকশন ক্যামেরা না তাহলে কিন্তু তোমরা এটাতে ইনভেস্ট করতেই পারো, কারণ এটা যদি ব্লগিং এর জন্য খুব ভালো। এবার হ্যাঁ, তোমাদের যদি মোটো ব্লগও করতে, তাহলে বলবো অ্যাকশন ক্যামে যাওয়াটা বেটার এটার থেকে। বাট এটা ডেফিনেটলি খুব সুন্দর একটা ক্যামেরা, এতে গিম্বেলটাও খুব সুন্দর মারাত্মকভাবে কাজ করে। আর এইবার একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা এখন খুব মারাত্মক মার্কেটে ছেয়ে রয়েছে, DJI এর যেটা 360 ক্যামেরা, জাস্ট রিসেন্ট বেরিয়েছে। দাদার হাতে কিন্তু চলে এসছে DJI এর 360 ক্যামেরাটা। একটু বলে দাও ব্যাপারটা, এটার মধ্যে আমি খুব বেশি জানি না, একটু তুমি ডিটেলসে বলে দাও প্লিজ। এই ক্যামেরা আর এই ক্যামেরায় অনেকটাই মানে কোয়ালিটি ডিফারেন্স যেরকম আছে, অবশ্যই, আর যেরকম কাস্টমার ক্রেজ আছে এইটা নিয়ে, এটাও নিয়ে নেই, ঠিক আছে। তার সাথে এই যেরকম সাইজ একটা কম্প্যাক্টেবল ছোট সাইজ দিয়ে বার করেছে, ঠিক আছে, 360 যেরকম ভিউ দিচ্ছে, তার সাথে এই যেরকম প্রাইস 43,000, সাইজটাও খুব ছোট, সাইজটাও ছোট, মানে কম্প্যাক্টেবল সাইজ আছে এটা। আর এই সাইজটা তো একটু লম্বা হয়। আচ্ছা, এটার কিন্তু একটা কম্বো প্যাকও আছে, সেটা দাদা একটু দেখিয়ে দেবে। কম্বো প্যাকও अवेलेबल আছে, এর প্রাইসটা হয়ে গেল 55,000। অবশ্যই, মানে এটাতে কি কি দিচ্ছে একটু বলে দাও। এর সাথে থাকবে একটা স্টিক আছে, তার সাথে ব্যাটারি পেয়ে যাবেন 3টে, আর একটা কেস দিচ্ছে একদম। অবশ্যই দেখো, এত সাদা মাঠটা কি কি ক্যামেরা এখানে অ্যাভেলেবল আছে। এছাড়া তোমাদের অন্য কোনো যদি ক্যামেরার রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, নাম্বার আমি দিয়ে দিচ্ছি একদম ফুল ডিটেলসে। আর এইবার তো গেল ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, এবার আমরা একটু মাইকের দিকে যাবো, দেখি মাইক কি কি অ্যাভেলেবল আছে এখানে, তাই না? চলো, এবার কিন্তু চলে এসছে এখানে সব রকমের ভালো ভালো ব্র্যান্ডের মাইক। আমি বেসিক্যালি হলিল্যান্ডে প্রেফার করি বেশি, আর DJI প্রেফার করবো, কারণ মার্কেটে এইটা এখন যদি বলো ভালো কোয়ালিটি দেবে এবং প্রাইসের মধ্যে, তাহলে কিন্তু হলিল্যান্ড আসতে, নাহলে DJI তো তাকে লাভও নেই, মারাত্মক কোয়ালিটি দেবে। আর হলিল্যান্ডও এখন তো ভালো কোয়ালিটি দিচ্ছে। মাইক 2 যেখান থেকে শুরু করেছে, মাইক 2S, সেটা এস তো, মাইক 2S। আগে আমরা স্টার্ট করব লার্ক M2। অবশ্যই, লার্ক M2 যেরকম একটা মাইক আছে, ও তো দাদা নিজেও ব্যবহার করছে, আর এই যে ভয়েসটা পাচ্ছেন M2 এর আছে, কোয়ালিটি টেস্ট হচ্ছে একদম। এর প্রাইসটা হয়ে যাচ্ছে 11,000 থেকে আপনি এটা পেয়ে যাবেন। আর এবার আমাদের চলে এসছে, এটা হচ্ছে লার্ক 2S মাইকটা, কিন্তু সত্যি খুব কম্প্যাক্ট সাইজটা। তো এবার আমরা চলে আসলাম DJI মাইকে, আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম এতক্ষণ ধরে। দাদা ফার্স্ট থেকে শুরু করে একটু প্লিজ। এটা আছে অনলি মাইক, যে পকেট থ্রি ইউজ করেন, তার সাথে একটা আর মাইক দরকার। এটাতে শুধু একটা মাইক আর একটা মাইক চার্জার, তাই তো? একটা মাইক, একটা চার্জার আছে এর মধ্যে। আর এরপরে আসি যদি মাইক,
এটা একটা ট্রান্সমিটার একটা রিসিভার। ওকে, ঠিক আছে, এটা তো আর কিছু না। এটার প্রাইস কেমন আছে একটু বলে দাও। এই প্রাইসটা হয়ে যাচ্ছে 6500। 6500। আর এটার মাইকটার দামটা এই বললে প্রাইসটা হয়ে যাচ্ছে 5000। 5000। এইবার আসছি ডিজে মাইক মিনিতে। আচ্ছা দাদা, এটার ভিতরে কি কি আছে একটু? এর সাথে আছে দুটো ট্রান্সমিটার, একটা রিসিভার, তার সাথে একটা কেস পেয়ে যাবেন যার মধ্যে চার্জ হবে। এটার প্রাইসটা কত আছে এখন এই মুহূর্তে? 11500। খুবই ভালো দাম বলতে পারো। আর এটা হচ্ছে ডিজে মাইক 2। এতেও দেখতে পাচ্ছ একটা রিসিভার আছে আর দুটো মাইক দিচ্ছে আর একটা কেস দিচ্ছে অবভিয়াসলি। আর এটার প্রাইসটা কেমন আছে? 22000। এবার দেখো, আজকেও কিন্তু আমি একটা মাইক কিনছি। আর এতদিন কিন্তু আমি ইউজ করতাম, তোমরা জানো, বইয়ের একটা মাইক ইউজ করতাম। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার পুরো ভ্লগিং সেট আপের। আর এইবার থেকে, কারণ সময়ের সাথে সাথে অবশ্যই মানুষকে আপডেট করা দরকার, আর গ্যাজেট তো আপডেট হয়ে রয়েছে, এবার ভাবলাম একটা মাইকও ইনভেস্ট করি। আর সেই জন্য কিন্তু আমি আজকে নিচ্ছি ডিজিআই মাইক মিনিটা। আমার এখন যে বাজেট আছে তাতে কিন্তু একটা ভালো মাইক। এটা অনেক সময়ের অবসান ঘটছে আর অবশেষে মাইক মিনিটা আনবক্সিং হবে। এবার কিছুটা সিনেমাটিক স্টাইলে অবভিয়াসলি। আর এটার ভিতরে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই আলাদা করে। সো এখানে দেখতে পাচ্ছ দুটো মাইক দিচ্ছে, এই একটা আর এই একটা। আর এই যে একটা রিসিভার দিচ্ছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা রিসিভারের সাথে কানেক্ট করতে পারলে এইভাবে খুললে, তুমি যদি এটা কানেক্ট করে দাও এইভাবে, তো এইভাবে কিন্তু তুমি মোবাইলে কানেক্ট করতে পারবে এটাকে পুরো দামে। তো আমার তো সেরকম কাজে লাগবে না, তো আমি এটা খুলে ফেলি। তো এতক্ষণ তো তোমরা দেখছো হলিল্যান্ডের মাইকটা দিয়ে আমি ইউজ করছি না, এতক্ষণ এর কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি সুইচ করছি এই ক্যামেরাটা। এবার আমি এখনো জানি না কেমন পার্থক্য হবে, তোমরাই বুঝতে পারবে, এবং আমি তো পরে এইটের সময় গিয়ে বুঝতে পারবো। চলো চেঞ্জ করে নিই। তো এখন কিন্তু আমি ডিজাই মাইকে শিফট করে গেছি, আর কোয়ালিটি তোমরা বুঝতেই পারছো কেমন আছে। আর আমি কিন্তু এখন উপরে আসছি, আর উপরেও কিছু স্টক আছে দেখানোর জন্য। বেশি কিছু দেখাতে পারবো না, কারণ আমার পায়ে চোট আছে। আমি এখন ব্যথাটা একটু বাড়ছে পায়ে কোনো কারণে। সো লিগামেন্টের ব্যথা আছে, তার জন্য আমি বেশি নড়াচড়া করতে পারছি না এই মুহূর্তে। সো আমি উপরে চলে এসেছি, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন অ্যাক্সেসরিজ এখানে রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ব্যাগের স্টক দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু লাইট আছে, এছাড়া কিন্তু এলসিও আছে। এলসি, বিভিন্ন রকমের স্ট্যান্ডও রয়েছে। এখানে এসজে ক্যামেরার কিছু ক্যামেরা রয়েছে, যেগুলো খুব ডিটেলসে আমি যাচ্ছি না। আর এত কিছু বাড়াচ্ছি কারণ কিন্তু আমি মাইকটা টেস্ট করানোর জন্য, তোমাদের দেখানোর জন্য কেমন কি কোয়ালিটি, তার জন্য কিন্তু আমি এত কিছু বকছি। আর এখানে টিটি আর্টিশিয়ানেরও কিছু লেন্স আছে দেখতে পাচ্ছ, যেটা নিচে বলছিলাম। টিটি আর্টিশিয়ান লেন্স এখানে অ্যাভেলেবেল আছে। এখানে ভেলটক্সের কিছু লেন্স আছে ভালো ভালো। এখানে V1 ফ্ল্যাশ থেকে শুরু করে বিভিন্ন লাইটও রয়েছে। সো ডেফিনেটলি আমি নাম্বার দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো, এবং তোমাদের জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও একবার এখানে এসে কন্ট্যাক্ট করে দেখতে পারো। আর অবশ্যই বলবো, পুরো ডিটেলস ভালোভাবে দেখতে গেলে তোমাদের কিন্তু স্টোর ভিজিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিও শেষ করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, দাম কিন্তু সবসময় মার্কেটে আপ ডাউন করে, তো সেটা একদম কনফার্ম করেই তোমরা যেও। তার জন্য অবশ্যই ফোন নাম্বার দেওয়া রয়েছে, কারণ কখনোই একই দাম সবসময় মার্কেটে থাকবে না। মার্কেটের দাম কিন্তু আপ ডাউন করবেই করবে। তোমরা যে কোনো জায়গায় গেলে জিজ্ঞেস করে দেখতে পারো, ওখানে ফোন করে তোমরা জেনে নেবে যে সেই প্রেজেন্ট টাইমে কি দাম চলছে, তোমরা যেটা কিনতে চাও বা যেটা দেখতে চাও। সো চলো, আজকে যতটা পেরেছি দেখিয়েছি, আর বেশি সব তো ডিটেলসে দেখানো যায় না। তোমাদের অবশ্যই বলবো স্টোর ভিজিট করো, সব ডিটেলস পেয়ে যাবে। এছাড়া তোমাদের আগের থেকে ইনফরমেশন দরকার হলে অবশ্যই নাম্বার দিচ্ছি, কন্ট্যাক্ট করে দেখে নাও। আর আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মূল্যবান মতামত, অবশ্যই সেটা খুব ম্যাটার করে আমার কাছে। আর প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কারণ আমি এটা আগের থেকে বলবো না যে সাবস্ক্রাইব করো, কারণ এখন ভিডিও বেশি ছাড়া হয় না। আর অবশ্যই তোমরা জুড়ে থাকো, কারণ সামনে কিছু ভালো ভালো প্ল্যান আসছে, আর সেই কারণে কিন্তু আমি আজকে মাইকটি ইনভেস্ট করলাম। এটা মেইন কারণ মাইকে ইনভেস্ট করা। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। তোর জন্য ভালো থাকো, সুস্থ করে নিয়ে স্বপ্ন থেকে এগিয়ে চলো। হ্যালো মাইক চেক নতুন বলছি যে এই ভিডিওটা কবে দেখতে পাবো আমরা? ওই সামনে বছর তাড়াতাড়ি আসবে এই ভিডিওটা। তুমি জাজ করো আমার। না দেখো, বেসিক্যালি দেখো, সত্যি কথা বলতে গেলে কাজের চাপ থাকে প্রচণ্ড, তো সেই জন্য এডিট করার সময় দিতে হয়, এবং বাড়িতে কাজ চলছে, তাই জন্য আমার সেটআপ এখন একদম হিলে ঢিলে রয়েছে। না সত্যি কথা, কাজ থাকুক না থাকুক ভিডিও রেডি করে এটা সত্যি কথা, এটা সত্যি কথা। আরে এটা সত্যি কথা। আরে ভালো তো, ঠিক আছে, টাটা বাই বাই। পরের বছর শীতকালে মিলিয়ে নিও। কাট। এটা কোন মাসে হচ্ছে? আগস্ট মাসে। আরে আগস্ট মাস বলতে হবে না, না বলতে ভালো হচ্ছে। এবার তাদের ছাড়তে ভিডিওটা, তাহলে কিছু করার নেই। চল টাটা।